খানকা ভিত্তিক ইসলাম শুরু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। আল্লাহ প্রেরণ করেছেন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলা, সর্বসেরা এই রাসূলকে আল্লাহ প্রেরণ করেছেন। আল্লাহ ওই সত্তা, দেখুন এখানে আল্লাহ ওই সত্তা যিনি আসমান বানিয়েছেন, ঠিক আছে, আল্লাহ ওই সত্তা যিনি জমিন বানিয়েছেন, বিস্তৃত সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন। এগুলোর মধ্যে কিন্তু আল্লাহর পরিচয়টা ইনকমপ্লিট থাকে। কমপ্লিট পরিচয়টা আল্লাহর যখন মদিনাওয়ালা রসুলকে ঘিরে বলবো যে আল্লাহ উনি যিনি সর্বসেরা রসুলকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আসমানের চাঁদ সূরজ মানুষ পূজা করে, চাঁদ সূরজ কথা বলে না, নীরব নিথর, কিছুই বলে না, হাল দিয়ে বলে কাল নাই, কোনো শব্দ নাই, আমি রব নই। মানুষ নিত্য নৈমিত্তিক তাদের পূজা করে যাচ্ছে, কথা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে প্রেরণ করেছেন সূর্যের উপর ক্ষমতা দিয়ে, চাঁদের উপর ক্ষমতা দিয়ে না, বরং আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশক মোহাব্বত ইমাম আহমদ রাজা খান ফাজিল বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বলেছেন, দুনিয়ার মানুষেরা রাসূল মদিনার জমিনে আরাম ফরমাচ্ছেন, তাই তুমি বুঝতে পারছো না। বাস্তবে ওনার মাকাম কোথায়? উনি হচ্ছেন আরশে থাকার মানুষ। সুবহানাল্লাহ। উনি আরশেও পরেই থাকবার মানুষ। জি, উনি মদিনায় শুয়ে আছেন বলে হয়তো তুমি মনে করছো যে উনি তোমার মতো কত কিছু বলছে। আলা হযরত বলে দিয়েছেন, তেরা মসনদ, তেরা মসনদে পাক হে আরশে বরি, तेरा महरम राज है रूहे अमी, तेरा मसनद नाज है अर्श बरी, तेरा महरम राज है रूहे अमी, तू ही सरवर हर दो जहां है शाह, तेरा मिसल नहीं है खुदा की कसम। আল্লাহ সবচেয়ে বেশি পাওয়ার দিয়ে রসুলকে দুনিয়াতে পাঠিয়েছেন। মানুষ যেন চাঁদ থেকে ফিরে রসুলদের দিকে আসে, সূর্য থেকে ফিরে যেন রসুলমুখী হয়, সব কিছু থেকে ফিরে যেন রসুলমুখী হয়। কারণ সে যদি অন্তত সুস্থ বিবেক দিয়ে চিন্তা করে যে সৃষ্টি জগতে এমন পাওয়ারফুল আর কেউ নেই। আল্লাহকে আমরা দেখি না, পঞ্চ ইন্দ্রিয় বেকার, আকল জ্ঞান বুদ্ধি সেখানে কাজে লাগে না, সব কিছুর ঊর্ধ্বে আল্লাহ। আমাদের সামনে রাসূলুল্লাহ, সেই রাসূলুল্লাহকে যদি সুস্থ জ্ঞান দিয়ে আমরা দেখি, সুস্থ বিবেক দিয়ে, তাহলে দেখতে পাবো ইনি সুপার পাওয়ার সৃষ্টি জগতে। মানুষ তথা সাহাবায়ে কেরামও চেয়েছিলেন আমরা আপনাকে সিজদা করব। রাসূল বলেছেন সিজদা কি বন্ধ করতে এসেছি আমি? মোটেও না। সিজদা চালু থাকবে, যেমনি ভাবে খাওয়া দাওয়া, বিয়ে শাদী করা, ব্যবসা বাণিজ্য করা, ওগুলো চালু, সিজদাও চালু থাকবে। তবে আমার কাজ হলো সব কিছুতে সঠিক জিনিসটা তোমাদেরকে বলে দেওয়া। সিজদার ভিতরেও যখন এটা দেখতে পাচ্ছ সবচেয়ে সুপার পাওয়ার আমাকে তথা আমার কাছে রয়েছে, এত পাওয়ার নিয়ে আমি যাকে সিজদা করব তোমরাও তাকেই সিজদা করবা। সুবহানাল্লাহ। সিজদার সঠিক জায়গাটা দেখানোর জন্য এসেছি। তা আমি আপনাদের খেদমতে আরজ করছিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তাশরীফ আনলেন। ডিউটি তিনটা। এক নম্বর ডিউটি হলো
ইয়াতলু আলাইহিম আয়াতিহি, এই যে কোরআনে কারীম আমরা তিলাওয়াত করছি, এক নাম্বার আল্লাহর কোরআনকে যথাযথ তিলাওয়াত শেখানোর জন্য, আল্লাহর কোরআনের তিলাওয়াত যথাযথ শেখানোর জন্য। তিলাওয়াতের পরে 2 নম্বর কাজ কি? 2 নম্বর কাজ হলো খানকাহ, 3 নম্বর কাজ হলো মাদ্রাসা। 2 নম্বর কাজ ওয়ায়ুজাক্কিহিম, মানুষের অন্তরকে পরিষ্কার করা, তাজকিয়া। কেন? এলম কলবে থাকে, এলম থলের মধ্যে থাকে না, এলম সুটকেসের মধ্যে থাকে না, এলম সিন্ধুকে থাকে না। এলম অর্জন করি চোখ দিয়ে, কান দিয়ে, নাক দিয়ে, হাত দিয়ে, সব কিছু দিয়ে এলম অর্জন করি, জ্ঞান অর্জন করি, ব্রেন দিয়ে জ্ঞান অর্জন করি, কিন্তু সে এলম থাকবার গোডাউন হচ্ছে কলব। সেটার জন্যই আগে খানেকার দরকার ছিল, খানকার দরকার আছে, তাজকিয়ায়ে নফস। এরপরে ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, এরপরে কোরআনের এলম দান করেছেন। কারণ এলম এটা দুধের চাইতেও খালিস, পিওর। ওটা যদি আধোয়া, অপরিষ্কার, অপরিচ্ছন্ন অন্তরে যদি কলবের মধ্যে এলম যায়, তাহলে সেটা ফেটে যাবে।